এখন বাজে রাত 8:30 আর আমাকে ছুটতে হচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ, আমি একটু কৃষ্ণনগরের বাইরের দিকে থাকি, মানে আউটস্কার্টসে থাকি। তো আমার বাড়ির থেকে কৃষ্ণনগর যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। তারপরে আমার লেগেছে জব্বর ঠান্ডা, এত ঠান্ডা লেগেছে মানে আমার নাক ফাক জাম হয়ে রয়েছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। আর এত শরীর খারাপের মধ্যে আমার এখানে আসার একটাই কারণ কি আমার বুনুর কালকে সকালবেলায় ফাংশন আছে, মানে পারফরমেন্স আছে স্পোর্টসে। এখানে এসেই দেখি এখানটায় চলছে পুরো দমে সিনেমা দেখা চলছে, লক্ষ্মী ভান্ডার সামথিং একটা সিনেমা চলছে, সেটা দেখছে। অ্যান্ড তারপরে আমি ওখান থেকে চলে গেছিলাম সান্ডাল মার্কেটে। সান্ডাল মার্কেট হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বিশাল ফেমাস, মানে মেয়েদের নাচ, তারপরে ব্রাইড সাজানো বা মেকআপ আর্টিস্ট, এরা সব এখান থেকে অর্নামেন্টস, জুয়েলারি সব পাওয়া যায়। তো এখানে চলে গেছিলাম। তো আমার বোনের জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা হেয়ার এক্সটেনশন আর কিছু ক্লিপস আর হেয়ার অ্যাক্সেসরিজ কিছু। দেখো আমার বোনের এখন 10 বছর বয়স, বাট ও ছোট থেকে যবে থেকে নাচ করে তবে থেকে ওর মেকআপ আর্টিস্টও আমি, ওর পার্সোনাল ম্যানেজারও আমি, ওর সব কিছু আমি দেখভাল করি। কারণ কি মা অতটা বাড়ির কাজ সামলে করতে পারে না সব কিছু, তো আমাকে এগুলো করতে হয়, না হলে ওর ছোটোবেলায় নাচ গান ওর সবগুলো সবই বন্ধ হয়ে যাবে। তো আমার কে কী বললো আমার সত্যিই যায় আসে না, আমি ওর দাদা হয়ে ও আমার বোন হয়, ওর জন্য আমি সব কিছু করতে পারি। যাই হোক, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে নিয়ে নিতে হয়েছিল ফুল। অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি, বাট আমাদের ওখানে এখন ফুলই পাওয়া যায় না, যে কারণে আমাকে এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে হয়। মানে এটা আনবিলিভেবল, ছোটোবেলা তো সবসময় ফুল পাওয়া যেত আমাদের ওখানটায়, বাট এখন ফুলই ফোটে না। তারপরে দুটো টোটো পাল্টে আমি চললাম বাড়ির দিকে, তারপরে একটা টাইগার বিস্কিট খেতে খেতে বাড়িতে ঢুকে গেলাম। আচ্ছা, কালকে না আমার বোনের লুকগুলো আমি শেয়ার করে দেবো, যদি পারলে ডান্স পারফরমেন্সটা শেয়ার করে দেবো। চলো বাই।